আপনি যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সম্পূর্ণ মক ড্রিল সম্পর্কে জানব। বিশ্বের সবচেয়ে বড় এয়ার রেড সাইরেন এবং তার গর্জন 7 মে যুদ্ধকালীন মক ড্রিল মোট 259টি জেলায় অনুষ্ঠিত হবে। এখন সব থেকে বড় প্রশ্ন, মক ড্রিল কি? মক ড্রিল হলো একটি মহড়া যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আগুন, সন্ত্রাসবাদী হামলা, যুদ্ধ বা অন্যান্য জরুরি পরিস্থিতির সময় মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা পূর্বাভাসে অনুশীলন করে দেখা হয়। এটি আসলে একটি সাজানো পরিস্থিতি যাতে মানুষ অভ্যস্ত হতে পারে এবং বিপদের সময় দ্রুত ও ঠিকমতো কাজ করতে পারে। আরো একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মধ্যেই জাগছে, মক ড্রিল প্রথম কোথায় হয়েছিল? প্রথম মক ড্রিলের ধারণা আসে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ ও আমেরিকায় বিমান হামলার জন্য সিভিল ডিফেন্স বাহিনী এই ধরনের মহড়া শুরু করে। মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা, নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখা, দুর্যোগ মোকাবেলায় কোনো ঘাটতি আছে কিনা তা বুঝে নেওয়া। ভারতের প্রথম মক ড্রিল কবে হয়েছিল এই প্রশ্ন আরো একবার আমাদেরকে নাড়া দিচ্ছে। তাই এবার জানবো ভারতের প্রথম বড় আকারের মক ড্রিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটি হয়েছিল প্রথমবার 1986 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984 সালে। তারপর সরকার বুঝতে পারে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি খুবই জরুরি। এরপর থেকে নিয়মিতভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন মক ড্রিল আয়োজন করা হয়। ভূমিকম্প, আগুন, সাইক্লোন, বোমা বিস্ফোরণ বা বিমান হামলার ইত্যাদি নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হয়। এখন আমরা জানবো যে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কিছু মক ড্রিল। 2013 সালে কলকাতায় প্রথম বড় আকারের ভূমিকম্প অগ্নিকাণ্ডের মক ড্রিল করা হয় এনডিএমএ এবং রাজ্য সরকারের উদ্যোগে। হাসপাতাল, সরকারি অফিসে মহড়া হয়। জনগণকে নিরাপদভাবে বের হওয়ার অনুশীলন শেখানো হয়। 2017 সালের মে মাসে এনডিএমএ এবং এসডিএমএ যৌথভাবে পশ্চিমবঙ্গের 3টি জেলায় বড়সড় ভূমিকম্পের মক ড্রিল করে। 2023 এবং 2024 সালেও বিভিন্ন সময়ে কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হাওড়া প্রভৃতি জেলায় বন্যা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সংক্রান্ত মক ড্রিল অনুষ্ঠিত হয়। 2024 সালের ডিসেম্বর মাসে এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষণা করে যে 2025 সালে ভারতের সব রাজ্যে একযোগে এয়ার রেড মক ড্রিল হবে, যার অংশ হিসাবে 2025 সালের 7 মে পশ্চিমবঙ্গের বহু জেলায় 7 মে এটি অনুষ্ঠিত হবে। বিশ্বের এয়ার রেড সাইরেন এবং তার গর্জন শোনা যাবে 7 মে যুদ্ধকালীন মক ড্রিল মোট 259টি জেলায়। এখন আমরা জানবো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মক ড্রিল হবে এবং সাইরেন বাজলে আপনারা কি কি করবেন সেটা দেখে নিন। কলকাতা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, আসানসোল, চিত্তরঞ্জন, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, মাথাভাঙা, কালিম্পং, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলি, এই সমস্ত জেলাগুলিতে কাল মক ড্রিল অনুষ্ঠিত হবে।
এই সময় এই সিচুয়েশনে আপনি কি করবেন? সাইরেন বাজলেই ঘরে ঢুকে সব বন্ধ করে ফেলুন। 2, সব আলোর টর্চ বন্ধ করে ব্ল্যাক আউট করে রাখুন। 3, বাড়ির বাইরে থাকলে ঘরে ঢোকা সম্ভব না হলে কাছাকাছি কোনো সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। অফিস, শপিং মল, কারখানা এসব জায়গায় জরুরি প্রস্থান চিনে রাখুন এবং তা সক্রিয় আছে কিনা দেখুন। গুজব ছড়াবেন না, সম্পূর্ণরূপে এখানে আপনি সরকারি নির্দেশ মেনেই চলুন। 6, বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যাম্পলজ ও জরুরি প্রস্থানে আপনি অবশ্যই সেই জায়গাটিকে ব্যবহার করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করুন যারা মকড্রিল নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তায় আছে এবং মকড্রিল সম্পর্কে জানেন না, জানতে চাইছেন। ভিডিওটিকে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন সচেতনতামূলক ভিডিও আকারে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজে সাবধান থাকুন, অপরকে সতর্ক করুন এবং মকড্রিলের এই ভিডিওটা আরো অন্যান্যদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন।